বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ 57 বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। গ্রামীণ ঐতিহ্য ও পরম্পরা বজায় রেখে বছরের পর বছর ধরে চলে আসছে সুন্দরপুরের ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। এই বছর 50তম বর্ষে পদার্পণ করল এই ঐতিহাসিক নৌকা বাইচ। বুধবার বিকেলে হরিহরপাড়া থানার সুন্দরপুর শান্তি সেবা ক্লাবের উদ্যোগে ভৈরব নদীর বুকে অনুষ্ঠিত হলো এই নৌকা বাইচ প্রতিযোগিতা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতি বছর এই নৌকা বাইচ উপলক্ষে গ্রামে মেলারও আয়োজন করা হয়। এক প্রান্তে হরিহরপাড়ার সুন্দরপুর ফেরিঘাট, অপর প্রান্তে ডোমকলের ফতেপুর ঘাট। দুই ঘাটের মধ্যে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী নৌকা দৌড়। এই নৌকা বাইচ দেখতে আশপাশের বহু গ্রাম থেকে হাজারো মানুষ নদীর দুই তীরে ভিড় জমায়। হরিহরপাড়া থেকে এসেছি, মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া থেকে এসেছি। আজকের 50 বছর যে উদযাপন চলছে, সেই উদযাপনে সামিল হওয়ার জন্য, সাক্ষী হওয়ার জন্য আজকের আমার আশা। অ্যাকচুয়ালি মূলত যে প্রাচীনকালে রাজারা যখন এই যে বাইচ প্রতিযোগিতা হচ্ছে, তখন রাজারা পরিকল্পনা করত, যুদ্ধের পরিকল্পনা, এবং অভ্যেস করতো যে কিভাবে যুদ্ধ করা যায়। সেখান থেকেই মূলত এই বাইচ প্রতিযোগিতার এসেছে। পরবর্তীকালে প্রাচীন গ্রাম বাংলায় যখন মানুষ খরার সময় কষ্টে থাকতো, তারপরে যখন নদীতে বন্যা আসতো, নদীতে জল আসতো, বর্ষাকাল আসতো, তখন তারা খুব আনন্দিত হতো। সেই আনন্দের উদযাপন থেকেই এই বাইচ প্রতিযোগিতা। তারপরে তিতাস একটি নদীর নাম আমরা উপন্যাসে পড়েছি যে তাদের মধ্যে রেষারেষি হতো, ঝামেলা হতো, সেগুলো আজকে সচক্ষে দেখতে পেলাম। সত্যি খুব আনন্দিত। এই ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতা আজকে 50 বছরে পদার্পণ করলো। আমি দর্শক হিসেবে খুবই আনন্দিত এবং কমিটিকে জানাতে চাই যে এই উদযাপন যেন আগামী দিনে চলতে থাকুক। নাম সুমন হাসান। আজকে আমরা উপস্থিত হয়েছি সুন্দরপুর শান্তি সেবা ক্লাবের পক্ষ থেকে। আমাদের যেখানে সভাপতি আমাদের শামসুজ্জামান ভাই আছেন এবং তার কমিটি নিয়ে এই আয়োজন করেছে 50তম বাইচ প্রতিযোগিতা। যেটা বললো যে প্রথম প্রতিযোগিতা যখন হয় তখন নারকেল দিয়ে পুরস্কৃত করা হতো, সেই জায়গা থেকে প্রতিযোগিতা শুরু। আজকে একটা বিশাল আকার দেখাচ্ছে, যেখানে ভৈরব নদী এক প্রান্তে ডোমকল থানা, এক প্রান্তে হরিহরপাড়া থানা, এই দুটি থানার মানুষ এবং বিভিন্ন থানা থেকে এখানে এসে উপস্থিত হয়েছে। যেহেতু আপনি বললেন যে এই নদী কেন্দ্রিক এলাকা, এখানে বিশেষ খেলাধুলা বলতে ফুটবল খেলা, ক্রিকেট খেলা উপভোগ করি। এই নদীর ওপর এই খেলাটা বাইচের প্রতি একটা বড় খেলা। এমন পরিবেশ তৈরি হয়েছে, সে বিভিন্ন জায়গা থেকে দর্শক এসে প্রচুর ভিড়। এই ভিড়ের মাঝখানে কিন্তু সবাই আনন্দ করছে, কোনো জায়গায় ঝই ঝামেলা নাই। সে দুপুর থেকে খেলা প্রতিযোগিতা চলছে, সবাই আনন্দ সহকারে এই প্রতিযোগিতা উপভোগ করছে। এই রেষারেষি দেখে সত্যি ভালো লাগছে। শুনেছি এর থেকে ছোট ছোট প্রতিযোগিতা আমরা দেখেছি, কিন্তু এখানে যে এত বিশাল প্রতিযোগিতা, মনে হচ্ছে যে আমরা কেরালায় চলে এসেছি। এত সুন্দর প্রতিযোগিতা। এর মধ্যে একটা অদ্ভুত দৃশ্য দেখলাম, যেটা দুটো নৌকা একসঙ্গে ডুবে যায়। ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে ডিজাস্টার ম্যানেজমেন্ট যেভাবে তৎপরতার সঙ্গে তাদেরকে বাঁচিয়েছে, কেন কি এত রেস করার পর তাদের হয়তো একদম নিঃশ্বাসের একটা অসুবিধা হচ্ছিল, তার জন্য জলে পড়ে যাওয়াতে তাদের সাঁতার কাটতে অসুবিধা হচ্ছিল। ডিজাস্টার ম্যানেজমেন্ট তাদের সহযোগিতা করেছিল এবং সবাই মিলে তাদেরকে কিনারায় নিয়ে এসেছে। সুন্দর ম্যানেজমেন্ট, সবাই প্রশাসন, আমাদের আইসি সাহেব তৎপরতার সঙ্গে এই ভিড়টাকে কন্ট্রোল করছেন। তার সঙ্গে সঙ্গে এই ক্লাবের ভলেন্টিয়াররা যাদের নিয়োগ করেছেন, তারাও সুন্দরভাবে এই প্রতিযোগিতা পরিচালনা করছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাবো এত সুন্দর একটা আয়োজন করার জন্য। শান্তি সেবা ক্লাব
এই ক্লাবের পক্ষ থেকে প্রায় 50 বছর ধরে এই নৌকা প্রতিযোগিতা চলছে। তো আমাদের দমকল ওপারের দমকল থানা বা দমকল বিধানসভা, আমাদের এদিকে হরিহরপাড়া থানা, হরিহরপাড়া বিধানসভা এলাকা, আমাদের এটা যে শরীফপুর অঞ্চলের মধ্যে পড়ে। তো এখানে প্রতি বছর এইভাবে নৌকাবাজ প্রতিযোগিতা হয়। তো এইবারে মানে যে লোক সংখ্যা, যে দর্শক দেখলাম আমরা এই পারে এবং ওই পারে, তো গতবারের থেকে আরও মানে 3 গুণ বেশি লোক সংখ্যা আমাদের নজরে এসেছে। তারা সে দর্শক হিসাবে এই নৌকাবাজ দেখলেন, ভীষণভাবে আনন্দ ভোগ করলেন। তাই আমরা এখানে উপস্থিত, আমাদের ডিএসপি সাহেব হেডকোয়ার্টার ইনি আছেন, আমাদের এই পাঞ্চ যেটা নৌকা মার্চ সেটা দেখতে এসেছেন, তিনি উপভোগ করলেন। আমাদের থানার আইসি সাহেব তিনি আছেন, তিনিও উপভোগ করলেন। এবং আমরা নৌকায় যে আমরা একটা নৌকা মাছের দৃশ্যটা দেখার জন্য চারদিকে লোক যেভাবে দাঁড়িয়েছিল সেটা দেখার জন্য আমরা একটু নৌকাতে ঘুরে আসলাম। আমরা খুব ভালোভাবে আনন্দ ভোগ করলাম। লোকও আজকের এই নৌকা মাছের চরমভাবে আনন্দ ভোগ করেছে। আমাদের প্রশাসনের প্রত্যেকটা যারা সার্ভিসের যারা প্রশাসন আছে সকলে কিন্তু আজকের এই নৌকাবাজকে সহযোগিতা করেছেন। এবং আমাদের সাধারণ মানুষ যিনারা আছেন তিনারা খুব শান্তিপূর্ণভাবে নৌকাবাজকে সাফল্য করার জন্য তিনারাও খুব সহযোগিতা করেছেন। আমাদের সুস্থভাবে শান্তিভাবে আমাদের এই যে ক্লাব শান্তি সেবা ক্লাব, এই ক্লাবকে সহযোগিতা করেছেন। আমাদের এই যে ম্যাচ, নৌকা ম্যাচ, যে ম্যাচ যেটা প্রতি বছর হয়, এই বছরও সেরকম হলো। তা আমরা এবারে নৌকা ম্যাচে আমরা খুব ভালো একটা আমরা শান্তি ভোগ করলাম। তাই এলাকার মানুষের যে একটা পরব প্রতি বৎসর এই দিনটার জন্য তাকিয়ে থাকে। তো বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে এই নৌকাবাজ দেখার জন্য, আনন্দ ভোগ করার জন্য। তাই এবারও এসেছেন, সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকের নৌকাবাজ এইমাত্র শেষ হয়ে গেল। এবার প্রতিযোগিতা যারা জিতেছে তাদেরকে পুরস্কার দেওয়া হবে। আর এখানে আমাদের যারা এখানে উপস্থিত আছেন, আমাদের স্টেজে যেনারা, মঞ্চে যেনারা আছেন, সকলকে আমি ধন্যবাদ জানাবো। আজকের এই আমাদের প্রতিযোগিতা, নৌকাবাজের প্রতিযোগিতাকে আপনারা সকলকে সহযোগিতা করেছেন, সাহায্য করেছেন। এবং আমার দুই পারের যত জনগণ আমাদের দর্শক ছিলেন সকলকে আমি আজকে ধন্যবাদ জানাবো। তেনারা আজকে সুস্থ পরিবেশটাকে রেখেছিলেন, কোনো জায়গায় কোনো উচ্ছৃঙ্খল, কোনো বাধা বিঘ্ন কোনো কোথাও হয়নি, ঝগড়া ঝামেলা হয়নি। যার জন্য আমি দুই পারের মানুষদেরকে, দর্শকদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এই বলে বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ 57 বিবিসেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।